বলা আছে ইচ অ্যান্ড এভরি ডিউটি অফ আ লাইফ ক্যান বি ইবাদত ইফ ইট ইজ ডান ইন অ্যাকর্ডেন্স টু দ্য অর্ডার অফ আল্লাহ অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদতে গণ্য হবে যদি সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say verily your salat, your sacrifice, your life and death are all for the Lord of the Alamin. হে রাসূল আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার ত্যাগ তিতিক্ষা, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাবারক তাআলার জন্য। তাহলে আসুন আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা হকুল ইবাদ আল্লাহর হক এবং বান্দার হকের যত্নবান হই। আমরা বিরত থাকি যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা থেকে, আমরা বিরত থাকি সকল প্রকারের দুর্নীতি, চাঁদাবাজি, জবরদখল, লুটপাট, আত্মসাৎ থেকে। আমরা একটা মানবতার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে স্ব দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে বাংলাদেশবাসীর উন্নয়ন সাধন করবে। আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার অন্যতম উপজেলা ফুলবাড়ি উপজেলা শাখার 3টি ইউনিয়ন নাওডাঙ্গা, ফুলবাড়ি, শিমুলবাড়ি ইউনিয়ন শাখা 3টি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুরনি অনুষ্ঠানের মোহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ফুলবাড়ি উপজেলা শাখার সম্মানিত আমির মৌলানা আব্দুল মালিক ভাই, আরও উপস্থিত আছেন অত্র 3 ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আমিরগণ, অত্র উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহ আপনারা যারা জেলার বাইরে অবস্থান করতেন ঈদ উপলক্ষে এখানে এসেছেন তারা, এবং এই ডায়েসের অন্যান্যরা সহ সামনে যারা আছেন সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মূলত এই বৈঠক সমাবেশ এটা ব্রেকডাউন হওয়ায় এখনও অসংখ্য চেয়ার ফাঁকা আছে। দয়া করে দ্রুত চেয়ারগুলো বসে পড়ুন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ মোহতারাম প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আলোচনার পর তেমন কোনো আকর্ষণ থাকে না। শুধু ভাঙ্গা কিছু কথা বলতে চাই, যে সেটি হলো মহান আল্লাহ তাবারক তাআলার ঘোষণা ছিল সূরা আনামের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Say verily your salat, your sacrifice, your life and death are all for the Lord of the Alamin. হে রাসূল আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার ত্যাগ তিতিক্ষা, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহ তাবারক তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সবে মাত্র ঈদুল আজহার সেই মহামান্বিত দিনটি অতিবাহিত করে আজকে আসছে, আজকের এই বৈঠকে আসছে। বিনীতভাবে অনুরোধ করব মহান আল্লাহ তাবারক তাআলা পবিত্র ঈদুল আজহায় আল্লাহ প্রদত্ত অনাবিল শান্তি এবং আনন্দ, এই আনন্দে আমরা উদ্বেলিত হই। প্রত্যেকের জীবন আমাদের উদ্বেলিত হোক, সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণে ভরপুর হোক আমাদের প্রত্যেকটা পরিবার। আমরা পশু কোরবানি করেছি, এর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের ভিতরে থাকা পশুত্বকে আমরা যদি কোরবানি করতে পারি, আমরা সে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট যদি হয়,
জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি। তাহলে আসুন আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা হকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হকের যত্নবান হই। আমরা বিরত থাকি যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা থেকে, আমরা বিরত থাকি সকল প্রকারের দুর্নীতি, চাঁদাবাজি, জবরদখল, লুটপাট, আত্মসাৎ থেকে। আমরা একটা মানবতার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে স্ব দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের মাধ্যমে বাংলাদেশবাসীর উন্নয়ন সাধন করবে। আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করি। সমান্ত উপস্থিতি, আমরা আপনারা জেনে খুশি হবেন 5ই আগস্টের পর আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। 5ই আগস্টের পূর্ব মুহূর্তে আমরা কল্পনা করতে পারি এরকম একটা মাহফিল, একটা সমাবেশ, এই উন্মুক্ত ময়দান আমরা করতে পারবো। আমাদের কথা বলার অধিকার ছিল না, ভাতের অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, ব্যক্তির স্বাধীনতা ছিল না, চলাফেরার অধিকার ছিল না, নিজের বাড়িতে নিজে রাত্রি যাপন করতে পারিনি। অনেক ভাই ও বোনেরা রান্না করা ভাত প্লেটে দেওয়ার পরেও খাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি। আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আল্লাহ তাবারক তাআলা এমনি অবস্থায় আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা 5ই আগস্টের পূর্বে অনেক সময় আকাঙ্ক্ষা করতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আকাঙ্ক্ষা করেছিলেন আবু জেহেল কিংবা উমরকে ইসলামের পতাকা তলে আসার জন্য যে আল্লাহ তাবারক তাআলা প্রার্থনা করেছিলেন, এরকম আকুতি মিনতি কাকুতি আমাদের অনেকের ছিল। আজ আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা সেই রকম পরীক্ষায় নিমজ্জিত ছিলাম, আছি এবং থাকব। আমাদের সোহেল রানা ভাই এটা ভালো কথা বলেছেন। আগে কেউ নানান কারণে, বিভিন্ন সমস্যা থাকার কারণে আমাদের সাথে সরাসরি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মিলামেশা করতেও কিছুটা দ্বিধা সংকোচ বোধ করতেন, কিন্তু আল্লাহর রহমত এখন তারা আসতেছেন। কিন্তু এই বলে আমরা তাদের দূরে ঠেলে দেব না। অতীতে আপনারা আমাদের সাথে ছিলেন না, আপনাদের বহুমুখী চরিত্র আমরা বুঝেছি, দেখেছি। এখন দয়া করে সামনের সারিতে বসবেন না, এই কথাগুলোকে আমরা বলতে পারি? ইসলামী আন্দোলনের কত নেতা কর্মী সমর্থকরা বলতে পারে না। কারণ কে আমাদের শত্রু, কে আমাদের দোস্ত, এই কথাটাকে আমরা বলতে পারি? কে পারেন? সূরা নেসার 45 নম্বর আয়াতে আল্লাহ ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীর। আল্লাহই জানেন তোমার শত্রুকে, আল্লাহই জানেন তোমার মিত্রকে, তোমার দোস্তকে। তিনি তোমার সর্বোত্তম সাহায্যকারী, সমর্থক, তিনি তোমার অভিভাবক, তিনি সাহায্যকারী। সম্মানিত উপস্থিত, অতএব যে বা যারাই আসবেন, যদি কোনো অমুসলিমও ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে চায়, আমাদের সাথে আসতে চায়, আমরা তাদেরকেও সাদরে বরণ করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখন অনেকেই মনে করেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, শাসনতন্ত্র বলেন, অনেকে তো এ ধরনের কথা বলেই থাকেন। অনেক দলকে দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, রাসূলের আদর্শের বাংলাদেশ। অতএব আমরা যারাই আসবেন তাদেরকে আমরা সাদরে বরণ করে নেব ইনশাআল্লাহ, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ তাবারক তাআলা আমাদের পরীক্ষা ফেলেছিলেন। 5ই আগস্টের পূর্বে একরকম পরীক্ষা, 5ই আগস্টের পর আর একরকম পরীক্ষা। এই পরীক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ তাবারক তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আমরা জানি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোনভাবে পরীক্ষা হবে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন। সুতরাং সর্বাবস্থায় আমরা পরীক্ষা চাব না। যদি কোনো পরীক্ষা আল্লাহ তাবারক তাআলা দেন, তাহলে আমরা পিছপা হব না। হব কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা বলছেন, মানুষ যত সুখেই থাকুক না কেন, যত আনন্দেই থাকুক না কেন, যত অভাবমুক্তই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষকে আমি অন্তত পক্ষে 2 বার, কমপক্ষে 1 বার পরীক্ষা নিক্ষিপ্ত করি।
সূরা তওবার 126 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মারাতান আও মারাতাইন সুম্মা লিয়াতুবুনা লাহুম ইয়াযাক্কারুন। তোমরা কি দেখো না, প্রত্যেকটা মানুষকে আমি কমপক্ষে 2 বার, অন্তত পক্ষে 1 বার পরীক্ষা নিক্ষিপ্ত করি, তারপরেও তোমরা শিক্ষা গ্রহণ করো না, তারপরেও তোমরা ফিরে আসো না। সম্মানিত ভাইরা, এরকম পরীক্ষার সম্মুখীন আমরা প্রতিদিন হই কি হই না? আমাদের এক ভাই বলে গেছেন, আমাদের সেই আমিরে জামাতের কথা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় না যুদ্ধ। ইতিপূর্বে আমাদের একরকম প্রবলেম ছিল, এখন অন্যরকম প্রবলেম আসছে। সকল প্রবলেম, সমস্ত সমস্যাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে রসুলের আদর্শ মোতাবেক সাহাবী আজমাইনদের অনুকরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। যদি আমরা আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে, শক্ত হাতে যদি আমরা এগুলো মোকাবেলা করতে না পারি, তাহলে যেরকম আল্লাহ তাবারক তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন 5ই আগস্টের পরে, এই নিয়ামত আল্লাহ তাবারক তাআলা কেড়েও নিতে পারেন কি পারেন না? সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা লাতুস আলুন্না ইয়ামা ইজিন আনেন নাইম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন। 5ই আগস্টের পূর্বে আমরা অনেকবার আশা করেছিলাম, অনেক সময় আমরা এই চিন্তা ভাবনাই করতাম, যদি আমরা আমাদের জেলা অফিসে, যদি আমরা উপজেলা অফিসে মিটিংগুলো করতে পারতাম, বৈঠক করতে পারতাম, তার এই ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট হতো না। এরকম আমাদের মনে উদয় হয়েছিল কি না? এখন কিন্তু আমরা সেই সময় সেরকম একটা অবস্থানে আছি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভাবনা নাই। আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের অনুকরণে আমাদের ভয় ভীতিগুলোকে শান্তি আর নিরাপত্তায় পরিবর্তন করে দিয়েছেন কি না? কিন্তু যখন আপনারা হিসাব দিলে 100 জন আসার কথা, আসছেন 49 জন, 150 জন আসার কথা, খুশি হয়ে গণনা করলেন 70 জন, তারপরে অর্ধেকেরও কম, নাকি বলেন? আর একটা জায়গা অবশ্য আল্লাহ তাবারক তাআলা মুমিনদের যেরকম হিসাব এহসানি করবেন, সেরকম হিসাব এহসানির মতো ফুলবাড়ি সদর উপজেলা যে ইউনিয়নটা আছেন নাকি, সেটা ঠিক আছে আপনারা পাস, ওনাদের হিসাবে নেওয়া হলো না, নাকি বলেন? তারপরে কি ওনারা 150 জন আসছিলেন? ওখানে শহর শাখারও আছে। যাই হোক, তারপরেও শুকরিয়া, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এখানে আসতে পারছেন। আল্লাহ যাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, রহমত বর্ষণ করবেন, তারাই এখানে আসছেন। আল্লাহ তাবারক তাআলার ওয়াদা সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পদযুগলকে, তোমাদের দলকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠা করে দেব। আল্লাহ দিবেন কি দিবেন না? আমরা সেই হিসাবে কাজ করবো তো, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, পরীক্ষার শেষ নাই, পরীক্ষা আসতেই থাকবে। প্রত্যেকটা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব, এটাই আমরা আশা করি। যদি 5 তারিখের পরে এরকম সুযোগ সুবিধা আল্লাহ তাবারক তাআলা করে না দিতেন, হতে পারত জেলা, এখানে উপজেলা আমির 1 নম্বর আসামি, এই ডায়াসের আশেপাশে যারা আছে তারা 2, 3, 4 নম্বর আসামি, এবং সামনে যারা আছেন তারা অনেকেই অসংখ্য নম্বরের আসামি হতেন। কারণ 1400 লোককে তারা হত্যা করেছে, 1400 লোকের জন্যই 1400টা হত্যা মামলা হতো। 24,000 লোককে তারা কি করেছেন?
ইনজুর্ড করেছেন, পঙ্গুত্ব বরণ করে দিয়েছেন। এই 24,000 মামলায় তারা আমাদের উপর, আপনাদের উপর, হয়তো বিএনপির কিছু লোকের উপর দিয়ে দিতেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের ইহসানি করেছেন কি করেন নাই? এরপরেও কি আমরা শুকরিয়া আদায় করব না? হ্যাঁ, আমরা এদেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। গত 16 বছরের বোধহয় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছিল নাকি বলেন? আমাদের মোহতারাম জেলা আমির বলে গেছেন, এবং আমি তার সুর ধরে একটা কথা বলতে চাই যে অনেক রাজনীতিবিদ আছেন, বড় মাপের লোক, তারা বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এটা কি ঠিক? রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? সূরা নামের 38 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআন আল্লাহ তাবারক তাআলা কোনো কিছুই বাদ দেননি। খালি বেছে বেছে কি রাজনীতি বাদ দিয়েছেন? আল্লাহ এই কথাও বলেছেন সূরা নামের 75 নম্বর আয়াত, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের এমন কোনো অদৃশ্য বস্তু নাই যেটা বিশেষ কিতাবে লিপিবদ্ধ করে রাখা হয় নাই। হাজার হাজার মিটার মাটির নিচে কোথায় কেরোসিনের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, হীরকের খনি, গ্যাসের খনি আছে, বিশেষ কিতাবে বলা আছে। হাজার হাজার মিটার সমুদ্রের পানির নিচে কোথায় কি আছে? সূরা ফুরকানে বলা আছে। সূরা আর রহমানের 19 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, মারাজাল বাহরানি তাকিনে বাইনহুমা ওয়াজখাল ইয়াবগিয়ান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনাল লুলু ওয়াল মারজান ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আকাশের গ্রহ নক্ষত্রগুলো কিভাবে সেট করা আছে, বিশেষ কিতাব তো বটেই। আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন। আমি শেষেরটুক বলি, লাশামসিয়ান বাগিল আনতুদ্রিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। দিন পারবে না রাতের পথের বাধা হয়ে দাঁড়াতে, সূর্য পারবে না চন্দ্রের পথের আগলে ধরতে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে হেলে দুলে সাঁতার কাটি বেড়াচ্ছে। সমানে ভাইরা, তাহলে সবই যদি থাকে, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা কোনো পাগলে কি বিশ্বাস করবে? একটা দেশ পরিচালনা করার জন্য কিসের দরকার? ভূখণ্ডের দরকার, সার্বভৌম একটা শক্তির দরকার, টেরিটোরিয়াল জুডিকশনের দরকার। 114টা সূরার ভিতরে আল্লাহ তাবারক তাআলা টেরিটোরিয়াল জুডিকশন, সার্বভৌম ক্ষমতা নামে একটা সূরা নাজিল করেছে। নাম কি? সূরাতুল মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেশ পরিচালনা করার জন্য উপদেষ্টা মণ্ডলীর দরকার। উপদেষ্টা শিরোনামে আল্লাহ তাবারক তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুশ শূরা। দেশ পরিচালনা করার জন্য কি প্রজা সাধনের দরকার, নাগরিকের দরকার। যেহেতু এটা হলো ইটস ইম্পর্টেন্ট এলিমেন্টস, দুটা সূরা নাজিল করেছেন, সূরা নাস, সূরাতুল ইনসান। দেশ পরিচালনা করার জন্য সাংসদের দরকার, এমপির দরকার। এমপি শিরোনামে আল্লাহ তাবারক তাআলা সূরা নাজিল করেছেন সূরাতুল আম্বিয়া। দেশ পরিচালনা করার জন্য প্রত্যেকটা দেশে, ক্ষুদ্র ক্ষুদ্র দেশে একটা প্রধানমন্ত্রী থাকে। আল্লাহর রাজ্য কি ক্ষুদ্র? রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, উদয়স্থল থেকে অস্তাচল পর্যন্ত আল্লাহর রাজ্য। এই রাজ্যে একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আপনি যদি খোঁজেন, আমরা যদি খুঁজি, তাহলে দেখবেন কোরআনের পরতে পরতে রাজনীতির কথা বলা আছে, অস্বীকার করা যায় নাই। বিচারের ব্যবস্থার কথা বলা আছে, মানে সময় সংক্ষেপ, কিছুক্ষণ পর স্লিপ আসবে। সম্মানিত ভাইরা, এটাই বলতে চাই, সূরা আর রহমানের 9 নম্বর আয়াতে বিচারের কথা বলা আছে না? আকিমুল আজনাল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, বিচারে ওজন হেরফের করতে নিষেধ করেছেন। আল্লাহ তাবারক তাআলা সকল রাজা রাজাধিরাজ, সকল সম্রাটের মহাসম্রাট, আর দুনিয়ায় যে সমস্ত বিচারক আছেন, আল্লাহর প্রতিবিম্ব, তার আল্লাহর ছায়া। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরাও ফাইনাল নও, তোমরা আপিল বিভাগের শ্রেষ্ঠ বিচারক নও, সকল আপিল বিভাগের সর্বশ্রেষ্ঠ বিচারক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর জুমার খুতবায়, সানি খুতবায় একটা আয়াত শুনি প্রত্যেক দিন, প্রতি জুম্মায়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা ন্যায় বিচার করতে বলেছেন, ইহসানি করার জন্য বলছেন। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বিচারের কথাই বলছেন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। প্রত্যেকটা জিনিস
আল্লাহ তাবারক তাআলা লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, গত 16টা বছর আমরা কি দেখেছি? গত 16 বছরে বাংলাদেশ থেকে এদেশের জনগণের 18 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। গত 16 বছরে একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, আমাদের এই জাভেদ ভাই নয়, সাইফুজ্জামান জাভেদ, উনি বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে গ্রেট ব্রিটেনের লন্ডন সিটির টেমস নদীর এপারে ওপারে 360টা বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন। এটাই শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে 9টা বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন। দুবাইতে ওনার নামে 250টা, ওনার স্ত্রী নামের 50টারও বেশি বাড়ি ক্রয় করেছেন। একজন মন্ত্রী 700 বাড়ির মালিক হয়েছেন। পেপারে দেখলাম মালয়েশিয়াতে 3600 বিলাসবহুল বাড়ি ক্রয় করা হয়েছে। দুবাইতে 532টা বাড়ি ক্রয় করা হয়েছে। আমার কানাডাতে বেগমপাড়া করা হয়েছে। লন্ডনে, দুবাইতে, কুয়েতে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে 12টার মতো জায়গায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে। আমি যদি স্পেসিফিকলি একটু বলি, পদ্মা সেতু তৈরি করতে 32,000 টাকা খরচ হয়েছে তাদের হিসাবে। সালমান এফ রহমান ভণ্ড দরবেশ, উনি নিয়েছেন 36,000 কোটি টাকা। পলক নিয়েছেন 40,000 কোটি টাকা। দুই খালাতো ভাই বোন রূপপুর পারমাণবিক কেন্দ্রের থেকে চাঁদা আদায় করেছেন 59,000 কোটি টাকা। সালমান মানে এস আলম গ্রুপ একটা ব্যাংক থেকে নিয়েছেন 90,000 কোটি টাকা। এই টাকাগুলান অবশ্য বর্তমান সরকার খুব আন্তরিক ফিরে আনার চেষ্টা করতেছেন। আমরা সবাই দোয়া করি দেশের টাকা দেশেই ফিরে আসুক। সম্মানিত উপস্থিতি, এইরকম অন্যায়, অত্যাচার, অবিচার যদি আমরা সহ্য করতে না চাই, দেশটা যদি একটা ইনসাফ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনে তৎপর হই, তাহলে কি আমাদের বসে থাকার সুযোগ আছে? আমরা কি বসে থাকব? আমরা এখানে যারা আছি, আমরা এক একজন যদি আল্লাহর সৈনিক হিসাবে, ইসলামী আন্দোলনের সৈনিক হিসাবে, সেনাপতি হিসাবে, দায়িত্বশীল হিসাবে দাওয়াতি কাজ করি, তাইলে কি আমাদের এখানে দাওয়াতের আওতা বহির্ভূত কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো ভাই, কোনো বোন থাকতে পারেন? আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে, এই মুহূর্ত থেকে বাংলাদেশের কোরআনের রাজ কায়েমের স্বার্থে, ইসলামী আন্দোলন কায়েমের স্বার্থে, রসুলের আদর্শ বাস্তবায়নের স্বার্থে আমরা দাওয়াতি কাজ করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত গোটা দেশে আল্লাহর উলিহিয়তকে স্বীকার করা হবে না, গোটা দেশে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মানা হবে না, গোটা দেশে আল্লাহর রসুলকে আদর্শ নেতা হিসেবে মানা হবে না, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সাহাবী আজমাইনদের অনুকরণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতি কাজ করব। যেখানে এখনও দাওয়াতি কাজ পৌঁছানো সম্ভব হয় নাই, যে ভাইটির নিকট, যে মায়ের নিকট, বোনের নিকট দাওয়াত পৌঁছানো সম্ভব হয় নাই, আমরা দাওয়াতি কাজ করব প্রত্যেকটা ব্যক্তির নিকট, পরিবারের নিকট, ইউনিটি ওয়ার্ডে, মৌজায়, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, বাংলাদেশের সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদে আল্লাহর বিধান কায়েমের আপ্রাণ প্রচেষ্টা আমৃত্যু পর্যন্ত চালিয়ে যাব ইনশাআল্লাহ। কে কে রাজি আছে আমরা এই কাজটা করতে? নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটা ভালো কাজের সুপারিশ করি, ইসলামী আন্দোলনকে বেগবান করি, আল্লাহর বিধান কায়েমের আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাই, যদি একদল মর্দে মুজাহিদের ভিতরে আমরা তাদের অন্তরে আগুন জ্বালিয়ে যেতে পারি, তাদেরকে ফিল্টে নামাতে পারি, এজন্য কি আমরা সোয়াব পাবো কি পাবো না? আল্লাহর ওয়াদা সূরা নেসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতে কুল্লাহু নসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতে কুল্লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি একটা ভালো কাজের সুপারিশ করবে, তার জন্য একটা হিস্সা থাকবে, অংশ থাকবে, তার বরাদ্দ থাকবে। যদি সেটা খারাপ কাজ প্রতিষ্ঠিত করে যায়, স্মৃতি রেখে যায় খারাপ কাজের, সেটারও একটা হিস্সা তারা পাবে। কার কথা এটা? আমি এই কথাটা এইভাবে অনেক সময় বলি যে প্রত্যেকটা ইউনিয়ন, একটা ইউনিয়নে একজন চেয়ারম্যান কয় হাজার ভোটের চেয়ারম্যান হয়? 5,000 6,000 ভোটের চেয়ারম্যান হয়। দোলামেটে এমপি সাহেবেরও একই রকম কাহিনী। ওই 5,000 ভোটের চেয়ারম্যান হওয়ার পর উনি যদি মসজিদে ঘুষ খান,
মানে ব্ল্যাঙ্ক চেক দেন, 10,000 20,000 টাকা দেন, বাকিগুলো ওনার। আমি মক্কায় জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ার এক ভাইকে, মালয়েশিয়ার ভাইকে, ইন্দোনেশিয়ার ভাইদেরকে, আপনাদের হজে আসতে কত টাকা লাগে? ওনারা বলেন 3.5 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে তাদের বাড়ি, অথচ আমাদের লাগতো কত? 7.5 লক্ষ টাকা। ওই চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব কিংবা তাদের দলীয় লোকজন যদি মসজিদের টাকা খায়, হজের টাকা খায়, রাস্তাঘাটের টাকা খায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব মাদ্রাসার টাকা খায়, দুস্থ গরিব মেহদি মানুষ শ্রমজীবী মানুষের হকুল্লিবাদের ধার না ধরে তাদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করে, রাস্তাঘাটের টাকা খায়, যদি মনে করেন কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, রসুলের হাদিস আলোচনা সেখানে বন্ধ করে দেয়, গানের কি গান লাগায়, জুয়ার আসর বসায়, পাপ হবে না সওয়াব হবে? উনি 5 বছরে যে পাপ করবেন, এই 5 বছরে পাকের 6,000 ভাগের 1 ভাগ আপনার আমার আমলনামায় লেখা হবে। কারণ 5,999টা ভোট পর একটা আমার, একটা আপনার। আর এই চেয়ারম্যান সাহেব, এই এমপি সাহেব যদি মসজিদের দেখাশোনা করেন, মসজিদ নির্মাণ করেন সকলের সাহায্য সহযোগিতা নিয়ে, যদি মক্তব করেন, মাদ্রাসা করেন, কোরআনের মাহফিল করেন, কোরআন বোঝানোর জন্য, রসুলের আদর্শ বোঝানোর জন্য, গরিব দুঃখী মেহনতি শ্রমজীবী মানুষের হক যথাযথভাবে আদায় করেন, দেশের উন্নয়নের স্বার্থে সার্বিকভাবে কাজ করেন, তাহলে পাপ হবে না সওয়াব হবে? এই সওয়াবেরও 6,000 ভাগের 1 ভাগ আপনার আমার আমলনামায় লেখা হবে। কারণ ওই 5,999টা ভোট পর একটা আপনার, একটা আমার। আমরা পারবো দিতে খেয়াল করতে? তবে একটা কথা, আমাদের অনেক ভাই বলেন গতকাল রাত্রে 500 টাকার একটা কসকসা নোট দিয়ে গেল, ইমান নষ্ট করব, ভোটটা তাকেই দিতে হবে। এরকম আছে না নাই? অনেকে বলে লোকটা কোন দল করে করুক, আমার বড় চাচা ছোট চাচার বড় সুমন্দিয়া হয়, ভোটটা তাকে দেওয়াই লাগবে। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, তোমার বড় চাচা ছোট চাচার বড় সুমন্দিয়া তো দূরের কথা, তোমার বাপও যদি হয়, তোমার ভাইও যদি হয়, যদি ইমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে, তার কথা শোনা যাবে না, তার সুপারিশ শোনা যাবে না। সূরা তাওবার 23 নম্বর আয়াতে 1.5 ঘন্টা আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আওয়াকুম ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহবুল কুফরা আলাল ঈমান। সম্মানিত উপস্থিতি, অনেক সময় বলে যে লোকটা আমার বিরাট উপকার করছে। আল্লাহ বলবে, তুমি কি কোরআন পড়োনি? কোরআন পড়েছি কি পড়োনি? তুমি কি মুসা আলাইহিস সালামের ফেরাউনের কাহিনী জানো না? মুসা আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে বনি ইসরায়েলের বংশ থেকে ফেরাউনের কি শত্রু পয়দা হবে নাকি বলেন? সেদিন থেকে ওই বনি ইসরায়েলের বংশের যতগুলো পুত্র সন্তান হয় সবগুলো কি জন্মের পরেই তাকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে কৌশলে মুসা আলাইহিস সালামের মা তাকে অনেক যত্ন করে আদর করে রাখছেন, কিন্তু যখন সম্ভব হলো না তখন সিন্ধুকরূপী নৌকা তৈরি করে কি নদীতে ভাসায়া দিলেন, আর বোনকে পাহারাদার হিসাবে দিয়ে দিলেন, তুমি যাও দেখো এই নৌকা কোন ঘাটে ভিড়ে কোথায় যায়। বোন দূর থেকে ওই সিআইডির মতো তাকে দেখতে দেখতে গেলেন যে মুসা কোথায় কোথায় চাপলেন? ফেরাউনের ঘাটে ভিড়ল। ওই সময় ফেরাউনের বিবি আসিয়া আসলেন। বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে দেখে একের অভিভূত হয়ে গেলেন, বললেন, শোনেন, এ কোন বংশের হয় হোক, একে মারতে পারবেন না, আমরা প্রতিপালন করব, আল্লাহ হয়তোবা সে আমাদের উপকার করবে। তাকে বাসায় নিয়ে গেলেন। তাকে বাসায় নিয়ে যাওয়ার পর, মানে অনেকে দুধ মাতা নিয়ে আসেন কিন্তু কারো দুধ পান করে না, কোনো কিছু খায় না। তখন মুসা আলাইহিস সালামের বোন বললেন, আমি একজন সুন্দর দুধ মাতার ব্যবস্থা করে দিতে পারবো যে তাকে উপযুক্ত বেতন দেওয়া হয়। ফিরআউন বললেন, ইয়েস, রাজি। তার মাকে নিয়ে আসা হলো। সংক্ষেপে বলছি, মা নিজের ছেলেকে নিজের কোলায় রেখে দুধ পান করান, আর প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা তার বিনিময়ে তাকে দেওয়া হয়েছে। এই মুসা আলাইহিস সালাম, প্রশ্ন থাকলো আপনাদের নিকট, সমাজে যারা এরকম চিন্তা ভাবনারা করি, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে রাজ বিছানায় শুয়েছেন কি শোন নাই? রাজভোগ খেয়েছেন কি খান নাই? রাজ পরিবারের সদস্যের মতো সম্মান পেয়েছেন কি পান নাই? তারপরে কি মুসা আলাইহিস সালাম
আল্লাহর কথা শুনেছেন না ফেরাউনের কথা শুনেছেন? আমরা ওই বড় চাচার ছোট শালা বড় সুমন্দের কথা শুনবো না গ্রামের অন্য কোনো মাতবরের কথা শুনবো না আল্লাহর বিধান রসুলের আদর্শ প্রতিষ্ঠার নিমিত্তে আমরা আল্লাহর সন্তোষী সাপেক্ষে আমরা এই কাজগুলো দাওয়াতি কাজের মাধ্যমে নিজেরা করব, অন্যের মাধ্যমে করাবো ইনশাআল্লাহ। নাকি বলেন? সম্মানিত ভাইরা, অনেক সময় কথা আসবে, মানে ভোট করতে করতে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে, অনেক সময় আসবে যে জামাত ইসলাম আর বিএনপি আমরা এক হয়ে গেছি। তার মানে কি? যেখানে জামাতের একটু বেশি আনাগোনা সেখানে এই কথা বলবে, জামাত ইসলাম বিএনপি আমরা এক হয়ে গেছি, জামাতও যা বিএনপিও তাই। অতএব আবার এরকম কথা আসতে পারে যে জামাত ইসলামের ক্যান্ডিডেট বসে গেছে, বিশেষ করে ওই 72 ঘন্টা যখন সব কিছু কি প্রচারণা বন্ধ থাকে, বলবে যে জামাত ইসলাম ক্যান্ডিডেট বসে গেছে, জামাত ইসলাম আমাদেরকে অর্পণ করে দিয়েছেন সমস্ত দায় দায়িত্ব। আর এক দল আছে সুন্দর লেবাসধারী, ওরা বলে যে আমরাই ইসলামী দল। জামাত ইসলাম বলে ইসলামী দল না, গ্রামের মা বোনেরা তো মানে যেটা শুনবে সেটাই বুঝবে, তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার আমার সকলের। পারবো তো ইনশাআল্লাহ? সমানের উপস্থিতি, এই ধরনের আরও অনেক কথাবার্তা আসবে, মানে টাইম উইল সে হোয়াট ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। সময় বলে দিবে কি করা লাগবে কি করা লাগবে না, আপনারা সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিনীতভাবে অনুরোধ করব, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যদি পুনরুদ্ধার চান, কোরআন হাদিসের আলোকে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হোক যদি চান, এদেশের যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, এদেশের আহত নিহত হত্যা গুম যদি বন্ধ করতে চান, এদেশের কি বলবো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি নিরপেক্ষভাবে কাজ করাতে চান, এদেশের মানুষের যদি কল্যাণ চান, এদেশের মেহনতি মানুষের যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমাদের কোন দিকে আসতে হবে? কোরআনের দিকে, আল্লাহর বিধানের দিকে, রসুলের আদর্শের দিকে, সাহাবী আজমাইন যে কাজগুলো করছে সেদিকে, ইসলামী আন্দোলনের দিকে, বাংলাদেশ জামাত ইসলামীর দিকে, বাংলাদেশের প্রতীক ভাগ্য উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লার দিকে, বাংলাদেশের আমি আপনার এই লক্ষ্যেই আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। পারবেন তো দোয়া করতে ভাইটির জন্য? একটি কথা আমি বলতে চাই, অন্যান্য দল যারা আছেন তাদের দলীয় প্রধান অর্থাৎ কিনা তাদের নেতাই প্রধান, আমাদের এই আন্দোলন এই সংগঠন কি নেতা প্রধান? আমাদের নেতা আপনাদের চেয়েও অনেক ক্ষেত্রে অধম, অনেক ক্ষেত্রে শক্তিহীন, অনেক ক্ষেত্রে দুর্বল। আমাদের এই আসনে মানে নূতন করে ভোটার হওয়ার আগের একটা হিসাব ছিল 5,65,232 জন। আপনারা বলেন এই 5,200 বা 332 জন বা 12 জনের নিকট কি একজন নমিনির পক্ষে যাওয়া সম্ভব? সম্ভব না। আপনারাই বলেন সম্ভব না। অতএব কোনো মিটিংয়ে, কোনো বৈঠকে, কোনো সম্মেলন ডাকলে যদি না পান, তারপরে কি বেজার হবেন? অবশ্যই বেজার হবেন না, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কাজ করবেন, কাজ করেন, এমনিভাবে কাজ করবেন যেন আল্লাহ তাআলা আমাদের বিজয় দেন। আল্লাহ সূরা রাদের 11 নম্বর আয়াতের অনুকরণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই জাতির, সেই জনপদের ভাগ্যের পরিবর্তন তৎক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে। নাকি বলেন? আমরা পারবো তো সেইভাবে কাজ করতে? আগামী এপ্রিলে আমাদের রহমান ভাই বলে গেছেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হওয়ার কথা, হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। যদি হয় পরে যেন আমরা আফসোস না করি, এইভাবে যদি কাজ করতাম, দাওয়াতি কাজ করতাম, তাহলে আমাদের এর চেয়ে আমি অনেক ভোট পাইতাম, বেশি পাইতাম। ভোট বেশি পাইলে কি খারাপ না? খারাপ, ভালো। আমরা ভালো কাজটা করতে রাজি আছি। তো যারা বিশেষ করে যারা বাইরে আছেন, ঢাকা জেলার বাইরে অবস্থান করেন, আমি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, এনার শত কথা, আপনাদের একটা টেলিফোনের মূল্য তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি আমি মনে করি। আপনাদের এই লেভেল অনেক বন্ধুবান্ধব আছেন, আপনারা যারা এখানে আছেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন রাজারহাটে আছে, আপনাদের জামাই বাড়ি, বিয়াই বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কলিকের বাড়ি কুড়িয়াম শহরে আছে, সদর উপজেলা আছে, যাত্রাপুরের পূর্ব দিকে। আমার এই এলাকাটা, আমাদের এই এলাকাটা কত দূর বিস্তৃত জানেন? এপাশে ইন্ডিয়া, মাঝখানে সেদিন একদিন গেলাম যে ওখানে যা নামাজ পড়লাম, ইন্ডিয়ার মাগরিবের আজান শুনে। এপাশে উলিপুর, এপাশে সেদিন গেলাম হলো
কাউনিয়া থেকে দক্ষিণ দিকে মধুপুর, টেপা মধুপুর, তার ভাইয়ার হাটের ওখানে প্রায় ৩৫০০ ভোট একটা সেন্টারে আছে, যেটা আমাদের রাজিম খার এলাকার। আপনাদের এপাশে তো ইন্ডিয়া, এপাশে নাগেশ্বরী, নাকি বলেন? এই ভাস্ট এরিয়া। দয়া করে আপনারা যদি প্রত্যেকেই একজন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার সাজতে পারেন, নিজেকে যদি নমিনি ভাবেন, ইনশাল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদের বিজয় দিবেন। তবে আল্লাহ কন্ডিশন ছাড়া কোনো কথা বলেন না। সূরা আল ইমরান 139 নম্বর একটা আয়াত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হিম্মত হারা হয়েও না, বিষণ্ণ হয়েও না, তোমরাই বিজয়ী হবে। কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পুরোপুরিভাবে মুমিন হও। বাংলাদেশ জামাত ইসলামকে, ইসলামী আন্দোলনকে আল্লাহ তাবারক তাআলা বিজয় দিবেন, মর্যাদা ইজ্জত দিবেন। যদি আমরা ইসলামী আন্দোলন আদর্শ কি দায়িত্বশীল হিসাবে, আদর্শ কর্মী হিসাবে, সমর্থক হিসাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাওয়াতি কাজ করতে পারি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াদা আছে, যে দলকে বেশি নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করা হয়েছে সেই দলের প্রতি আল্লাহ তাবারক তাআলা স্পেশাল অনুগ্রহ করবেন। সেই দলকে আল্লাহ নেতা বানাবেন, সেই দলকে আল্লাহ দেশের ওয়ারিশ বানাবেন। সূরা কাসাসের 5 নম্বর আয়াত, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুযিফিল আরদ ওয়া নাজালাহুম আম্মাতা ওয়া নাজালাহুমুল ওয়ারিসিন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার পরিকল্পনা আছে, যাদেরকে দেশে দুর্বল করে রাখা হয়েছে, কণ্ঠাসা করে রাখা হয়েছে, তাদের প্রতি আমি স্পেশাল অনুগ্রহ করব। তাদেরকে আমি দেশের নেতা বানাবো, তাদেরকে আমি দেশের ওয়ারিশ বানাবো। কার কথা? আমরা এদিকে ধাবিত হব। অনেক সময় কাজ করতে ছিল, হয়রান হয়ে পড়ি, বলি এতগুলো দায়িত্ব, বাজার ঘাট আছে, ছেলেমেয়েদেরকে দেখাশোনা করা লাগে, স্কুল কলেজ ইউনিভার্সিটির দায়িত্ব আছে, অনেক বড় বড় দায়িত্ব আছে। আল্লাহ কি এই দায়িত্বগুলো জানেন কি জানেন না? সূরা, এই কয়েকটা সূরায় বলা আছে। সূরা বাকারার 286 নম্বর আয়াতে প্রথমে এই কথাটা বলা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাবারক তাআলা সাধ্যের অতীত কোনো বোঝা করার উপরে চাপিয়ে দেন না। আমি মাঝে মাঝে একটু হয়রান হয়ে যাই, কোর্ট কাছারি আছে, মামলা মকদ্দমা দেখা লাগে, বাজার ঘাট করা লাগে। বিশ্বাস করেন, আপনি একটা লোক যদি জানে একটা পান কিনে খাওয়াইলে আমাকে নিয়ে আসতে হয়। আবার মাঝে মাঝে হয়রান লাগে, কিন্তু যখনই আয়াতগুলো সামনে আসে তখনই যেন রুহানি শক্তি বৃদ্ধি পায়। না, আমি পারবো জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে এই সমস্ত দায়িত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম, সব কথার বড় কথা, সবাই বলে, প্রায় কথায় কথায় বলে জামাতি, মানে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, অমুক দল দেখলাম, তমুক দল দেখলাম, এবার জামাত ইসলামকে আমরা দেখব। জামাত ইসলামকে দেখবেন, কারণটা হলো, কিন্তু কিছু কাজ যদি আমরা না করি, একজন মানুষকে আমরা ডাকবো, আল্লাহর যদি রহমত না থাকে, সেই লোকটাকে আমার কথা শুনবে? সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্না আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ পারেন মানুষের মন মানুষের সাথে জোড়ে দিতে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, নচেত তুমি যদি পৃথিবীর সমস্ত শক্তি, আইদার জনশক্তি আর অর্থ শক্তি ব্যয় করো একটা লোকের পিছনে, তুমি একটা লোকের মন তোমার মনের সাথে জুড়ে দিতে পারবা না। কিন্তু যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা ভালো আমল করি, আল্লাহ এই কথাটা বলছেন সূরা মরিয়মের 96 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াসআলু লাহুমুর রহমানুদ্দা। নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলে ভালো আমল করলো, আল্লাহ তাবারক তাদের জন্য মানুষের মনে মহব্বত পয়দা করে দেন, মহব্বত সৃষ্টি করে দেন। আমাদের কথায় যেন মানুষের আকৃষ্ট হবে। যদি আমি ঈমান নিয়ে আসি, যদি সেভাবে কাজ করি, যদি আমি ভালো আমল করি, পারবো তো ইনশাল্লাহ ভালো কাজ করতে। সমান উপস্থিতি, আপনারা এ কথা শোনার পরেও বাবুল ভাইয়ের মতো অনেকে ঘুম পাড়তেছেন। আমি চাই না যে আপনাদের ঘুমের মাত্রা বেড়ে যাক। আমি এখানে আমার কথা শেষ করতে চাই, বিনীতভাবে বলতে চাই, মাঠ আমাদের দখলে প্রায়, নাকি বলেন? নৌকা একা একা চললে খুব বেশি চলে, কিন্তু যদি সমান সমান আরও 2-1-3টা থাকে, তাহলে তখন বোঝা যায় কোন নৌকাটা বেশি চলবে। মাঠে আমাদের ফসল আছে, বাগান ভরা ফল আছে, সব ফসল উঠানোর সময় এসে গেছে, সব ফল পাড়ার সময় এসে গেছে। যদি আমাদের প্রাচীর দেওয়া না থাকে, ওয়াল না থাকে, প্রোটেকশন না থাকে, ঝড়, ছোট্ট একটা ছোটোখাটো ঝড় হয়ে গেলে বা গাছের সমস্ত ফল ঝরে যাবে। সেই ফলগুলা কি আমরাই মালিক পাবে পরের দিন? এই ফলটা কার হাতে যাবে?
চোর ডাকাত যারা বদমাইশ যারা আছে, যারা স্বার্থান্বেষী আছে, তাদের ঘরে ঘরে পৌঁছেবে। আপনারা কি চান আপনাদের ফসল, আপনাদের ফল এগুলা অন্যের ঘরে ঢুকুক? যদি না ঢুকে, আমাদের রহমান ভাই ঘোষণা করে গেছেন যে প্রত্যেকটা সেন্টারে 8টা কমিটি হবে। প্রত্যেকে আমরা সেদিন সীসা ঢালা প্রাচীর মতো সেন্টার পাহারা দেব, সে রেজাল্ট নেওয়ার আগ পর্যন্ত পাহারা দেব। পারবেন তো আপনারা? কারণ 16 বছর কষ্ট করেছেন, এখনও করছেন। একটা দিনের কষ্ট আপনারা দয়া করে কষ্ট মনে নেবেন না। আমি শেষবারের জন্য বলতে চাই, আল্লাহ তাবারক তাআলা আপনাদের সাহায্য সহযোগিতা সমর্থনে যদি আমাকে এই এলাকার জন্য নির্বাচিত করেন, নির্বাচিত আমি হব না, আপনারা হবেন। আপনারাই নির্বাচিত এমপি হবেন, আপনারাই নির্বাচিত প্রতিনিধি হবেন। আপনাদের কথাগুলোই আমি আল্লাহর একজন খাদেম হিসাবে সেগুলো বাস্তবায়ন করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনার এবং আমার মাঝে কোনো প্রকারের দেওয়াল থাকবে না, আমার বাড়িতে কোনো দারোয়ান থাকবে না। সরাসরি যখন তখন 24 ঘন্টায় আপনাদের জন্য দ্বার উন্মুক্ত ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ওই সেই যে ছোট প্রাণ ছোট কথা আছে না, একটা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি পড়তে যেতেছে বাসি, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হলো না শেষ। আল্লাহ হাফিজ নাকি? বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এক একজন নমিনি হিসাবে কাজ করবেন ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে করে আসছেন। ফুলবাড়িতে আসলে আমার মনে হয় সত্যি কথা কি, যখন আমি যাই আমাকে যখন আপনারা কি করেন প্রোটোকল দেন, মনে হয়েছে আমি এমপি হয়ে গেছি। যখন ঢুকি মনে হইতেছে আমার বাসস্থান কুড়িগ্রাম না হয়ে ফুলবাড়িতে হওয়া উচিত ছিল। এমনিভাবে যদি রাজারহাটের লোকগুলোকে আমি কল্পনা করি, সদর উপজেলার কল্পনা করতে পারি। তবে আলহামদুলিল্লাহ অনেক আওয়ামী লীগের ভাইরাও বলতেছেন যে আপনি জানবেন না আপনার জন্য আমরা শহরে কিভাবে কাজ করতেছি। আল্লাহ তাবারক তাআলা তাদের এই কথাটাকে সত্যে পরিণত করার তৌফিক দান করুন, এই ওয়াদা পূরণের তাদের তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনের রাজ কায়েমের পথে উত্তরোত্তর অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের এই কাজগুলো করতে যে পরিমাণে ঈমান ইলম আমলের দরকার সেগুলো আমাদের বৃদ্ধি করে দেন, নাকি বলেন? সবশেষে একটা আয়াত বলে আমি আমার কথা শেষ করব। অনেক জায়গায় কথাগুলো বলা আছে, আমরা কাজ করি কিন্তু আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায় না। মনে হলো যে আর 1 ঘন্টা যদি আগে আসতাম, এই কাজ ওইভাবে যদি করতে পারতাম। আল্লাহ তাবারক তাআলা অনেক জায়গায় সূরা বাকারা 160 নম্বর আয়াতে বলছেন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন। আমি শেষের কথাটাই বলে আয়াতটাই বলি। সূরা ফুরকানের 70 নম্বর একটা আয়াত আছে, ইল্লামান তাওয়া ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফা উলাইকা বাদদিলুল্লাহ সাইয়্যাতিম হাসানাতুন কানাল্লাহু গফুরুর রহিম। যদি আজ থেকে আমি ফিরে আসি, গতকাল ভালো কাজ করিনি, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে কাজ করব, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করব। যদি বিশ্বাস করি এতেই শান্তি, এতেই মুক্তি, যদি এবং ভালো আমল করা শুরু করি, আল্লাহ বলছেন বাদদিলুল্লাহ সাইয়্যাতিম হাসানাতিন, আল্লাহ তাবারক তাআলা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফি করবেন না, নেকিতে বদলাইয়া দিয়ে দিবেন। মনে করেন এই কথাটা আমি এভাবে বলি যে আমাদের মোহতারাম উপজেলা আমির, ইনি জীবনে আমরা ধারণা করি পাপ কম করেছেন, নেকি বেশি করেছেন। আমরা যারা সাধারণ মানুষ নেকি কম করেছেন, ওই তুলনায় পাপটা বেশি করেছি। আপনারা কেউ কেউ বাদে আবার বেজার হবেন না। তা ধরে নিলাম যে হুজুরের নেকির চেয়ে আমার পাপ 5 গুণ বেশি। আল্লাহ তাবারক তাআলা এই 5 গুণ পাপ যদি নেকিতে বদলায় দেন, চেঞ্জ করে দেন, রূপান্তরিত করে দেন, এবং জন্মের পর থেকে যে সমস্ত নেকির কাজগুলো করেছি সেগুলো যদি ওর সাথে যোগ করে দেন, তাহলে ছোটোখাটো হুজুরের চেয়ে আমার আপনার সওয়াব বেশি হবে না কম হবে? আমরা সেদিকেই ধাবিত হব। অতীতের কাজগুলোর কাজা কাফফারা সহ আজ থেকে আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি কথা বলতে গেলে যেগুলো প্রয়োজনীয় কথা ছিল হয়তো বলতে পারলাম না, যেগুলো আপনারা জানেন, আপনারা গবেষণা করলে বের করতে পারবেন।
যে কিছু কিছু অপ্রয়োজনীয় কথা হতে এসে গেছে, আপনারা বিরক্তির উদ্রেক হয়েছেন। আপনারা মনে কিছু না করে যেভাবে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেভাবে আল্লাহ সন্তুষ্ট রসুলের আদর্শ থাকবে, সেইভাবেই যেন আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করেন। সবশেষে একটা কথা বলি, আমরা আল্লাহ তাআলা মুমিন হিসাবে, নেককার বান্দা হিসেবে কবুল করেন। যদি আমরা নেককার বান্দা হই, মুমিন বান্দা হই, আমাদের প্রত্যেকটা কাজে ইবাদতে আল্লাহ তাআলা গণ্য করবেন। বলা আছে, ইচ অ্যান্ড এভরি ডিউটি অফ আওয়ার লাইফ ক্যান বি ইবাদত ইফ ইট ইজ ডান ইন অ্যাকর্ডেন্স টু দ্য অর্ডার অফ আল্লাহ অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদতে গণ্য হবে যদি সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকে। আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ করে প্রত্যেকটি পদক্ষেপ চলার তৌফিক দান করেন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আবারও আপনাদের দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।